السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي وبعده. সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলমিনের জন্য, যিনার অশেষ কৃপায় আমরা এখনো সুস্থ আছি এবং পবিত্র রমজানুল মোবারক শুরু হয়ে গেছে। তো পবিত্র রমজান নিয়ে আমাদের যে ভুল ধারণা এবং কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে, যেগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা রমজানের দুর্বল হাদিস সমূহ কিতাবের 36টি হাদিস রয়েছে, সেখান থেকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম 1 নম্বর যেটা হাদিস আছে, রমজান কাছে এলে আমরা অনেকে নিম্নোক্ত দোয়াটি পড়ে থাকি যে আল্লাহুম্মা বারিক লানা রজাবা ফি রজাবা শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা রজাবা শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা পড়ে থাকি। এটার হাদিসটা মুনকার, অস্বীকৃত। তো সুতরাং এটা আমরা দীর্ঘকাল থেকে পড়ে আসতেছি। এই হাদিসের কোনো ভিত্তি নেই, সনদ অত্যন্ত পচা। আমাদের ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এটাকে মুনকার, অস্বীকৃত বলেছেন, এবং অন্যান্য আবু দাউদ রাহিমাহুল্লাহ, অন্যান্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এটাকে মুনকার বলেছেন। সুতরাং এই হাদিসের ইল্লত রয়েছে, এই হাদিস পরিত্যাগ করতে হবে। 2 নম্বর হাদিস, রমজান মাসের প্রথম অংশ হচ্ছে রহমত, মধ্যম অংশ মাগফিরাত, শেষ অংশ জাহান্নাম থেকে মুক্তি, নাজাত। আমাদের দেশে প্রচলিত যে একটা কথা, এবং রমজান মাসের ক্যালেন্ডারে এভাবে প্রথম দশক রহমত, দ্বিতীয় দশক মাগফিরাত, তৃতীয় দশক নাজাত এভাবে উল্লেখ করা থাকে। এই হাদিসটাও মুনকার, অস্বীকৃত। এছাড়া দেখুন কিতাবুল দুআফা লিল ওকাইলি 2 নম্বর খণ্ড 162 পৃষ্ঠা, এবং সিলসিলাতিল আহাদিসুস দাইফা আল মাওদুআহ লিল আলবানী রাহিমাহুল্লাহ 2 নম্বর খণ্ড 262 পৃষ্ঠা। তো বড় বড় মুহাদ্দিসগণ যেহেতু এটাকে মুনকার বলে স্বীকৃতি দিয়েছেন, সুতরাং এটা প্রচার করা নিতান্ত গর্হিত অপরাধ। আল্লাহ আমাদের এগুলো থেকে, যেগুলো মুনকার, দুর্বল, জিফ হাদিস থেকে বিরত থাকার তৌফিক দান করুন। এরপরে আমরা দেখি আর একটা দোয়া, যেমন দুর্বল হাদিস, সাওম পালনকারীর ইফতারের সময় দোয়া প্রত্যাখ্যান করা হয় না, এই মর্মে হাদিসটা প্রচার করে আমরা সকলে মিলে হাত তুলে মোনাজাত করে থাকি। এই হাদিসের মান দুর্বল। বিশুদ্ধ মত অনুযায়ী এই হাদিসের ওপর আমল করা যাবে না, না ফাজাইল না আহকামের ক্ষেত্রে। কারণ ইবনুল কাইয়িম জাদুল মাআদের এই গুণ থেকেই দুর্বল বলেছেন। ইমাম তিরমিজিও হাদিসটাকে দুর্বল বলেছেন। সুতরাং হাদিসটা দুর্বল হাদিস, যেটার আমলযোগ্য না আমলের ক্ষেত্রে, না অন্যান্য ক্ষেত্রে, ফাজাইলের ক্ষেত্রে, আহকামের ক্ষেত্রে, কোনো ক্ষেত্রেই এটা আমল করা উচিত না। এছাড়া আমরা আরও কিছু করে থাকি, যেটা আমরা রমজানে
ইফতারির সময় দোয়া বলে থাকি, তারপরে রমাজানের নিয়াত পড়ে থাকি, নয়তুয়ান আসুমা গাদান। এই নিয়াতের কোনো সহি জয়ীফ কোনো ভিত্তি নেই, কোনো হাদিসের কিতাবে এটা নেই। সুতরাং যেটা নেই, যেটার কোনো ভিত্তি নেই, উসুল নেই, সনদ নেই, মতন নেই, সুতরাং এমন কোনো আমল, এমন কোনো দোয়া, এমন কোনো নিয়াত শরীয়ত সিদ্ধ হতে পারে না। আল্লাহ নবী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, রাহুল মুসলিম। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, তোমরা যে আমল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যে আমল করো সে আমল যদি আমার স্বীকৃতি না থাকে, সে আমল যদি আমার আমল না থাকে, তাহলে ওই আমল বাতিল। সুতরাং যেসব বিষয়ে আমল নেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সুতরাং এমন আমল করা যাবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। এছাড়া আমরা এখন রমাজানে চলে যাই। রমাজান প্রকৃত হচ্ছে কি, রমাদানটা কি? রমাদান হচ্ছে সিয়াম। আমরা যে সিয়াম রাখি বা সম, সম অর্থ হচ্ছে কি, বিরত থাকা। শরীয়তের পরিভাষায় সকাল সুবে সাদিকের পর থেকে সন্ধ্যা পর্যন্ত সকল অশ্লীল কাজ, পানাহার, স্ত্রী সম্ভোগ থেকে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে বিরত থাকাকে বলা হয় সিয়াম বা সম। আর রোজা অর্থ হচ্ছে উপবাস থাকা। রোজা অর্থ কি? উপবাস থাকা। রোজা উপবাস থাকা। সুতরাং অন্যান্য জাতি উপবাস থাকতে পারে, অন্যান্য জাতি উপবাস থাকতে পারে, কিন্তু আমরা উপবাস থাকি না, আমরা সিয়াম থাকি। সুতরাং প্রকৃত অর্থ রোজা বলে প্রকাশ পায় না, প্রকৃত অর্থ পাই সিয়াম। ইফতার দোয়া দেখেন, ইফতারের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করতে হবে, আর শেষ হলে আলহামদুলিল্লাহ বলবে। এটা সবচেয়ে ভালো ছোট দোয়া। বুখারী 5458 নম্বর হাদিস। এবং ইফতারের দোয়া হিসেবে প্রসিদ্ধ আল্লাহুম্মা লাক